কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক রাজ চক্রবর্তী আভাস দিয়েছিলেন শীঘ্রই বড় খবর দিতে চলেছেন। বৃহস্পতিবার রাত থেকে জোর গুঞ্জন রাজকন্যা ইয়ালিনী চক্রবর্তী নাকি অভিনয়। একরত্তিকে কোথায় দেখা যাচ্ছে? টেলিপাড়া বলছে রাজের প্রযোজনা সংস্থার ধারাবাহিক গৃহপ্রবেশ দিয়ে নাকি বিনোদন দুনিয়ায় প্রবেশ ঘটেছে তার। মাত্র 1 বছর বয়সে সে অভিনেত্রী মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পথে পা বাড়িয়েছে। রাজ শুভশ্রীর মেয়ে অভিনয়ে এই গুঞ্জন সমাজ মাধ্যমে ছয়লাভ হতেও বেশি সময় নেয়নি। তার কারণও আছে। অতি সম্প্রতি মায়ের সঙ্গে মেয়েকে ফ্যাশন শ্যুট করতে দেখা গিয়েছে। সেই শ্যুটিংয়ের নানা ছবি টুকরো ভিডিও বলছে ছোট্ট হলে কি হবে, ক্যামেরা দেখে একটুও ভয় পায়নি সে, বরং তাল মিলিয়ে সকলের সঙ্গে শ্যুটিং করেছে। কন্যে যদি বাবার প্রযোজিত ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখে তাতে অবাক হওয়ার কি আছে। এবার প্রশ্ন, হঠাৎ কেন এমন গুঞ্জন ছড়ালো? গৃহপ্রবেশ ধারাবাহিকে সত্যিই এক শিশুশিল্পীকে দেখা যাচ্ছে। কখনো সে ধারাবাহিকের নায়িকা উষসী রায়ের কোলে, কখনো ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী তাকে কোলে নিয়ে ঘুরছেন। শিশুটির মুখের আদলের সঙ্গে ইয়ালিনীর মুখের আদলের নাকি মিল খুঁজে পেয়েছে টেলিপাড়া। এই সাদৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বেশিরভাগ মানুষ ধরে নিয়েছেন রাজকন্যার অভিষেক ঘটেছে। সত্যি ইয়ালিনী অভিনয়ে? জানতে একটি সংবাদ মাধ্যমে থেকে যোগাযোগ করা হয়েছিল নায়িকা উষসীর সঙ্গে। তিনি বলেছেন যে শিশুটিকে নিয়ে এই গুঞ্জন, তার নাম শিবা। ও কিন্তু ছেলে, বয়স 1 বছর 6 মাস। ওর সঙ্গে কি করে সকলে ইয়ালিনীর মুখের মিল খুঁজে পাচ্ছেন জানি না। শিবার সঙ্গে ইতিমধ্যেই নায়িকার ভাব হয়ে গিয়েছে। ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীর কাপুরের নাম ছিল শিবা। আমি তাই মজা করে বলি আমরা ছোট পর্দার ব্রহ্মাস্ত্র জুটি। সহ অভিনেতা সম্পর্কে রসিকতা করেছেন উষসী। এই গুঞ্জন কি কানে গিয়েছে রাজ শুভশ্রীর? শুভশ্রী শুনেছেন কিনা জানা যায়নি। রাজ জেনেছেন একটি সংবাদ মাধ্যম মারফত। তার সাফ জবাব, এরকম কিছুই হচ্ছে না। কেউ মিথ্যে খবর ছড়িয়েছে ইয়ালিনীর নামে। তবে এর আগে তিনি বলেছিলেন, আমার 2 ছেলে মেয়ে বড় হয়ে যা হতে চাইবে সেটাই হবে। এই বিষয়ে ওদের পূর্ণ স্বাধীনতা দেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।